নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 14 জুন 2026 সাল এবং রবিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে এবং এখনই প্রচণ্ড বৃষ্টি বর্ষার মতন হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে বর্ষার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, কবে আসতে পারে, কী কী আপডেট রয়েছে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের যথেষ্ট কাজে লাগতে পারে। প্রথম কথাই রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে, তবে তার জন্য এখনই অর্থাৎ আজ আগামীকাল সেরকম যে প্রবল বৃষ্টি হবে সেরকম কোনো পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশ কিছু কিছু জেলাতে আগামী কয়েকদিন হতে পারে। যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য, তাতে বলা হয়েছে বিশেষ করে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। তবে সেটা আজকে আগামীকাল সম্ভাবনা তুলনামূলক একটু বেশি থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোর দিকে। অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা এখন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চলবে। আর উড়িষ্যাতেও বর্ষা প্রবেশ করেছে কিছু কিছু জায়গায়। আগামী 2 বা 3 দিনের মধ্যে বর্ষা আরও অনেক জায়গায় প্রবেশ করবে, তাই উড়িষ্যার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সেটা বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আজকে এবং আগামী কয়েকদিনে যা পূর্বাভাস বা তথ্য রয়েছে, তাতে আমরা 16 তারিখের দিকে দেখার চেষ্টা করব। তো 16 তারিখের দিকে যে বিরাট কিছু বৃষ্টি সেরকম কিছু নয়, তবে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 17 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং আজকেও আগামীকাল কিছুটা বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, এই সমস্ত জেলাগুলোর দিকে 24 পরগনা। এখানে আজ এবং আগামীকালের মধ্যে অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে বেশ কিছু কিছু জায়গায়, না হলেও অনেক জায়গায়, এরকম ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে। তো বৃষ্টিটা দক্ষিণবঙ্গে বাড়তে পারে 17 জুন তারিখ থেকে, এরকম একটা তথ্য রয়েছে। অর্থাৎ বুধবার থেকে, আগামী সপ্তাহের বুধবার থেকে বৃষ্টিটা বাড়বে, এটা জানিয়েছেন তারা। তো আমরা একবার দেখার চেষ্টা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই রয়েছে, তবে বিরাট বেড়ে যাবে এমনটা সম্ভাবনা নেই। তবে বাড়তে থাকবে হালকা মাঝের বৃষ্টিটা, অনেক জায়গাতে আস্তে আস্তে হবার পূর্বাভাসের কথাই মূলত জানা যাচ্ছে। তবে আমরা যেটা দেখেছিলাম যে 20 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখান থেকে এটাই আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ পর্যন্ত সেরকম যে ব্যাপক হারে বৃষ্টি হবে বর্ষার মতন দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সেরকম কোনো বড় ধরনের পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এই রয়েছে মোটামুটি তথ্য। তো 20 তারিখে একবার দেখার চেষ্টা করব। 20 তারিখ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে রয়েছে উড়িষ্যা, ছত্তিশগড়, অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু ব্যাপক বর্ষার মতন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা আমরা আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম, সেই আপডেটে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন দেখা যাচ্ছে না। এর সঙ্গে এটা দেখা যাচ্ছে মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকেও বেশ কিছুটা বৃষ্টি হতে পারে, তবে সেটা হালকা মাঝারি বৃষ্টির পর্যায়ে থাকছে, এটাই দেখা যাচ্ছে। এবং 21 তারিখের দিকের যে তথ্য আমরা পাচ্ছি, তাতে 21 তারিখের দিকেও পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে উড়িষ্যা, ছত্তিশগড়, এই সমস্ত রাজ্যগুলোর দিকেও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা 20-21 তারিখে খুবই বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতেও ভালো ধরনের বৃষ্টি হতে পারে 21 জুন রবিবার তারিখের দিকে। অন্যদিকে রয়েছে মিজোরাম, এছাড়া রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এদিকেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা 20 এবং 21 জুন তারিখে রয়েছে। সঙ্গে 22 তারিখের দিকে দেখার চেষ্টা করব। 22 তারিখে কিন্তু বর্ষা আরও গতিপ্রাপ্ত হবে। তো 22 তারিখের দিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, এই সমস্ত জেলাগুলোর সঙ্গে হুগলি জেলার কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। আর উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এখানেও কিন্তু বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে দক্ষিণ বাংলাদেশেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, বরিশাল, এছাড়া চট্টগ্রাম, এছাড়া ভারতবর্ষের ত্রিপুরার দিকে, যেমন দক্ষিণ ত্রিপুরা, গুমতি,
এই সমস্ত জেলাগুলোর দিকে, সঙ্গে ভারতবর্ষে মিজোরাম, এখানে বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ আমরা দেখতে পাচ্ছি যে বর্ষা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে, অর্থাৎ বর্ষার বৃষ্টি বৃদ্ধি পাবে। 23 তারিখের দিকে যা খবর রয়েছে, 23 তারিখে একদিকে রয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কুমিল্লা, সিলেট এদিকে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এদিকে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 3টে দিন। এরকমই দেখা গেল এখনও পর্যন্ত। 24 তারিখের দিকে যা তথ্য রয়েছে, 24 তারিখেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে, তবে বিক্ষিপ্ত ধরনের হবে। উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বেশ কিছুটা বেশি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দিকের আপডেটটা আপনাদের জানিয়ে দেবো। আর পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে তাপমাত্রার ক্ষেত্রে তথ্য বা আপডেট রয়েছে, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। এবার উত্তরবঙ্গের জন্য যেটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে, দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। আর যেটা আপডেট রয়েছে 15 তারিখের দিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বাকি দিনগুলোতে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। তো 14 তারিখের দিকে আজকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, সেরকম যে বড় ধরনের কিছু উত্তরবঙ্গে বৃষ্টি সেরকম তো এখানে দেখা যাচ্ছে না। সঙ্গে 15-16 তারিখের যা তথ্য রয়েছে, বৃষ্টি অবশ্যই হবে, তবে বিরাট ভারী বৃষ্টি সেরকম কিছু এখানে শো করছে না বা দেখা যাচ্ছে না। সঙ্গে এটা দেখতে পাচ্ছি আমরা মেঘালয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের সিলেটের দিকে রয়েছে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা। 17 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতেও, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এখানে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আর 18 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, 18 তারিখে বৃষ্টি বাড়বে, বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে বাড়বে, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে বাড়বে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং 18 ও 19 তারিখের মধ্যে তাই এরকম একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতেও যা তথ্য পাচ্ছি আমরা 20 তারিখ থেকে ব্যাপক হারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলা, উত্তর পশ্চিম আসাম এখানে প্রচণ্ড ধরনের বৃষ্টি হবে। বাংলাদেশের রংপুর বিভাগ রয়েছে, এখানে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। সেটা 20 তারিখ থেকে 21 তারিখের দিকে যা তথ্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি, 21 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো ধরনের বৃষ্টি চলবে। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলো থেকে মাঝারি থেকে ভারী, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেল। এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব অন্যান্য জায়গাগুলো, যেমন রয়েছে 22 তারিখের দিকে। তো 22 তারিখের দিকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু বৃষ্টিপাত বাড়বে। 23 তারিখের দিকে যা তথ্য রয়েছে, 23 তারিখে বৃষ্টি আরও প্রচণ্ডভাবে বাড়বে। উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি, এবং সঙ্গে রয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল মাঝারি থেকে ভারী, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে 22-23 তারিখ থেকে আরও বৃষ্টি বাড়বে। 24-25 বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। এবং 25 তারিখ পর্যন্ত যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে মোটামুটি আপডেট, এক কথায় বলতে গেলে যেটা আমরা এখনও পর্যন্ত দেখতে গেলাম যে বৃষ্টি কবে বাড়তে পারে। সেই বৃষ্টি বাড়ার যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দার্জিলিং থেকে একেবারে কলকাতা পর্যন্ত যা পূর্বাভাস, তাতে 20 জুন তারিখ থেকে বর্ষার মতন বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। আগামী কয়েকদিনে যা তথ্য রয়েছে, বর্ষা আরও এগিয়ে আসবে, বিশেষ করে উড়িষ্যার সঙ্গে যেটা জানা যাচ্ছে অন্যান্য জায়গাগুলোতে, যেখানে বর্ষা এখনও সমস্ত জায়গায় প্রবেশ করেনি, যেমন কর্ণাটক রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, সেখানে প্রবেশ করে যাওয়ার কথা বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আপডেট আশা করছি আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।